ছেলে মেয়ের ছুটি হতেই আমরা চলে যাচ্ছি গ্রামের দিকে। আর গ্রামের দিকে যেতেই চোখ জুড়ানো মন জুড়ানো। আর গ্রামে কি কি উৎপাদন হয় আমার খেতে, আমার গ্রামে, সব মিলিয়ে থাকছে এই ভিডিওটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আর গ্রামে যেতেই চোখ দুটো যেন জুড়িয়ে যাচ্ছে, মন প্রশান্তির ছোঁয়ায় ছুঁয়ে যাচ্ছে। এত সুন্দর দৃশ্য কেউ অসুন্দর বলে পারবে না। আর গ্রামে আসতেই ছেলে মেয়ে ছুটাছুটি করে দিক থেকে দিগান্তরে, যেন আজকে ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। ঠিক তিন ভাই বোন খুশিতে যেন হারিয়ে গেছে আজকে এই সবুজ ঘাসে মাঠে। দিক থেকে দিগান্তরে এত সুন্দর দৃশ্য যেন কোথাও বাংলাদেশ ছাড়া আর কোথাও খুঁজে পাবেন না। আর এত পরিমাণ আম গাছ আমাদের চাঁপাইনবাবগঞ্জে, আর এত সুন্দর উৎপাদন ফসল, এটাকে এখন কাঠ ফসল বলা হয়। একরকম ধান উঠেছে শীত মৌসুমে, আর এক রকম ধান লাগিয়ে দিয়েছে কৃষক। এখানে আলুর ক্ষেতে আমার অনেক আলু উঠেছে, আর আলুগুলো বস্তাতে তোলা হচ্ছে। কৃষক ভাই সুন্দর করে আমাকে বস্তাজাত করে দিবে আলু তুলে। আর আলুগুলো অনেকটা পুষ্ট হয়নি, পুষ্ট হলে আরও বড় হতো। আমাদের দেশের এই প্রবলেম কি, ফসল পুষ্ট না হতে আরেকটা ফসলের জন্য প্রস্তুতি। সরিষাতে অনেক সরিষা, খেতে সরিষা। আর সূর্যটা অস্ত যাচ্ছে, মাঠের দৃশ্য দেখে জানটা জুড়িয়ে যাচ্ছে। কোথায় হিমছড়ি, কোথায় কক্সবাজার, আমার গ্রামের দৃশ্য দেখেই আমার মন জুড়িয়ে যাচ্ছে। আমার খেতে বেগুন হয়েছে, যে বেগুনটার নাম ঘিওন বেগুন। এই ঘিওন বেগুনটা এত স্বাদ, আর ভর্তা খেতে এত মজা। তবে ঘিওন বেগুনটা নাকি হারিয়ে যেতে চলেছে, মানে উৎপাদন খুব কম হচ্ছে। ঘিওন বেগুনের গাছে প্রচুর বেগুন এসেছে, গাছে অনেক কাটা। এখানে দেশি টমেটো লাগানো হয়েছে। টমেটো গাছগুলোতে টমেটোগুলো যে পেকে টুকটুকে হয়ে আছে, মনে হচ্ছে কি রং মাখিয়ে দেওয়া হয়েছে, এত সুন্দর। যা চোখে দেখে আপনারা উপলব্ধি করতে পারছেন আমার ক্ষেতের টাটকা সবজি কি সুন্দর। আর এখানে বেদানার গাছে আমার বেদানা ঝুলছে। এটা বিদেশি বেদানা বলে লাগানো হয়েছে, তবে এখনও আমরা ট্রাই করতে পারিনি। বেদানাটা পাকুক, তখন বুঝতে পারবো বেদানার ফলটা কতটা মানসম্মত। আমরা অনেক বেদানার গাছ লাগাই, কিন্তু ফলটা হয় শক্ত, তাই চাহিদা মানুষের আমাদের খুব কম। এখানে এই পেয়ারাটা থাই পেয়ারা, অনেক সুস্বাদু পেয়ারাটা, ছোট ছোট হলেও অনেক নরম। আর পাখিতে খেয়ে ফেলেছে, দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর।